আমার গুনাহগার উম্মত কি করে জাহান্নামের আগুন থেকে ফিরে আসে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বাবা যে কোন আয়াতটা বলেন যে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের আহলদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। আজকে আমরা কি করে বাঁচাবো বাবা? আল্লাহ রাব্বুল আলামিন 13 পারা জানাচ্ছে সূরা ইব্রাহিমের বাবা প্রথম নাম্বার আয়াতে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা অন্ধকারের মধ্যে পড়ে আছে তাদেরকে টেনে 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 বের করে আলোর দিকে আনো। আর আজকে মুসলমান আমরা যখন বলি বাবা তুমি খারাপ পথে যেও না, ভালো পথে এসো, সে মানুষ কি করে? আমাদেরকে তোয়াক্কা করে আমাদেরকে হেঁকে উড়িয়ে দিয়ে চলে যায়। আমার এখন শক্তি আছে, আমি বুড়ো হলে নামাজ পড়বো, আর তুমি যদি জন বয়সে যদি চলে যাও, সব জিনিসে গ্যারান্টি দেওয়া যাবে, মৌতের বাবা কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। পৃথিবীর বাবা মানুষের আসার একটা সিস্টেম আছে, বড় আসবে, মেজো আসবে, সেজো সানো নসেন এইরকম আসতেই থাকবে বাবা, কিন্তু যাওয়ার কোনো বাবা সিরিয়াল নেই। সেই যে আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলবো বাপ, যে কদিন দুনিয়ায় আছে বাবা, আজ মরে গেলে কাল দুদিন হয়ে যাবে বাপ। কি নিয়ে যাব বাবা? আমরা মুসলমান কি নিয়ে যাব? ঈমান নিয়ে যাব। সেই ঈমানটা আমরা কতটুকু বানাতে পেরেছি? আপনি একটা দোকান করেছেন, বছরকে বছর আপনি চেষ্টা করছেন প্রত্যেক বছর আরো কি করে মাল বাড়ানো যায়। এবছর আমার এই দোকানে এত মাল আছে, তারপরের বছর আরো যেন বাড়ো, আরো বাড়ো, কি করে আপনার কি টার্গেট প্রত্যেক বছর বাড়তে থাকে। ওই ঈমানের পাওয়ার তো আপনার তো কিছু বাড়লো না। ওই ঈমানে তালাশ করলেন একবার যে আমি কতটুকু নামাজ পড়ছি, আরো নামাজ পড়ি, আরো আমার ঈমান বাড়ুক, আরো আমার ঈমান বাড়ুক, সে বাবার চেষ্টা নেই। কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য আমাদের ঈমান কি বাড়াচ্ছি? এই যে ব্যবসা বাণিজ্য বাড়াচ্ছি, কিন্তু ঈমানের জন্য একবার তালাশ করিনি যে আমার ঈমানটা কতটুকু বাড়লো। ব্যবসা বাড়লো আমি বুঝতে পারছি, কিন্তু ঈমান আমার কতটুকু বাড়লো আমি নিজে বুঝতে পারছি না। আমাদের ঈমান কতটুকু বাবা? কিছুই আমাদের ঈমান নেই। ভুয়া যেমন কচু পাতার পানি দিলে টলমলে ওই রকম ঈমান হয়ে আছে। এই ঈমান বাবা টিকবে না। যদি ঈমান যদি আপনার যদি মজবুত হতো, ঈমানের যদি থাকতো, পাওয়ার থাকতো, তাহলে আজান হওয়ার পরে আপনি ঘরে বসতে থাকতে পারতেন না। ওই ঈমান আপনাকে মসজিদে নিয়ে চলে আসতো। সেই ঈমান বাবা আমরা বানাতে পারিনি। আমাদেরকে ঈমানের গুণ ধরে গিয়েছে, শেষ হয়ে গেছে ঈমান। সেই জন্য কি ঈমানের পাওয়ার এত কমে গিয়েছে, আজান হওয়ার পরে আমরা মসজিদে আসতে পারছি না। আর ঈমান যদি আমার পাওয়ার যদি থাকতো, বেশি থাকতো, আজান হওয়ার পরে ওই মুসলমানের বাচ্চা ঘরে বসে থাকতে পারতো না, মসজিদে চলে আসতো। তাহলে সেই নামাজ সাহাবারা বাবা কি কষ্ট করেছে, সাহাবারা কি কষ্ট করেছে এই নামাজের জন্য। খোয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কি কষ্ট করেছে। খোয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একটা কথা বলে ছেড়ে দিয়ে আমার পরে বক্তা আসছে। তা উনি এই নামাজের জন্য বাবা মানুষকে যখন বলতে গেল, তখন কুরাইশরা বাবা ঘিরে নিল, রিমান্ডে নিল, ফাঁসি দেবে বাবা। যখন জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খানা খাওয়াচ্ছে, কি বাপ জান্নাতের খাওয়া খাওয়াচ্ছে। খাওয়াবার পরে তখন ওই কাফের বেঈমানরা দেখলো যে কে খাওয়ায়, বলে হাত পা বেঁধে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই খোয়াইবকে জান্নাতের আঙ্গুর সামনে ঝুলিয়ে রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আঙ্গুর জান্নাতের আঙ্গুর খাইয়েছে খোয়াইব। ওই খোয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যখন বাবা ফাঁসি দেওয়া হবে, রিমান্ডে নেওয়া হবে, শিলেনে চড়ানো হবে বাবা, তখন সে শিষ্যা বলেছিল, বলে তোমার কি আছে বলো, তোমার মনের আশা কি আছে তুমি বলো খোয়াইব। সেই সময় বাবা খোয়াইব কিছু চাইনি, বলেছে এক লোটা পানি দাও, এক বন্যা আমার জন্য পানি দাও, এক লোটা পানি দাও উযু করার জন্য, আমি সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নেব বাবা। যখন উযু করে বাবা খোয়াইব উযু করে নামাজ পড়ছে বাবা, প্রথম রাকাতটা একটু বড় করেছে বাবা, মনে মনে করছে যদি প্রথম রাকাতটা বড় হয় দ্বিতীয় রাকাতটা আবার বড় হয়ে যায়, কাফেররা মনে করবে যে মরণের ভয়তে খোয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা বড় করছে বাবা। খোয়াইব বলে বাবা দ্বিতীয় রাকাতে ছোট সূরা দিয়ে নামাজ পড়ে নিলেন। যখন মঞ্চে নিয়ে যাবে, ফাঁসির কাটতে নিয়ে যাবে, যখন শিলে চড়ানো হবে বাবা, ফাঁসি দেওয়া হবে বাবা, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। সেই সময় একটা ব্যক্তি বলছে, ও খোয়াইব রে, এই জায়গায় তোর হাবিবকে যদি তোর নবী কানা তো তাহলে কি হতো। সেই সময় বাবা খোয়াইব
থুতু জড়ো করে বাবা সেই মানুষটার মুখে মেরে দিয়েছে বাবা। মেরে দেওয়ার পরে বাবা কি করলো, ছুরিটা নিয়ে বাবা হাত কেটে দিয়েছে, ডান হাত কেটে দেওয়ার পরে খয়েব হাসিছে, হাসা শুরু করে দিয়ে বাবা হাসছে। ফের আবার হাসার জন্য বাবা পা হাতটা কেটে আরো হাসি বেড়ে গিয়েছে। বলছে খয়েব রে, তোমার হাত কেটে নেওয়া হচ্ছে, পা কেটে নেওয়া হলো, তারপরে তোমার হাসি কেন বাড়ছে? বলছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে জান্নাতের দরজা একটা একটা করে খুলে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খয়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার আপনার নবীর কাছে বাবা সংবাদ এলো। নবী বাবা উঠে সালাম দিলেন, ইয়া খয়েব। আল্লাহ নবী বাবা উঠে হাত দিয়ে সালাম দিচ্ছে। সেই সময় সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খয়েব কি হয়েছে? বলছে খয়েব দুনিয়াতে বিদায় নিয়ে চলে গিয়েছে, কাফের বেঈমানরা মেরে দিয়েছে। আমি আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছি এই খয়েব নামাজের জন্য এত কষ্ট করেছে, রক্ত ঝরিয়েছে, এত কষ্ট করেছে, তাদের কাছে যেন আমার গুনাহগার উম্মতের কাছে যেন নামাজটা যায়, নামাজটা যেন টিকে থাকে, এই জন্য করে নামাজের জন্য এত কষ্ট করেছে খয়েব। সেই খয়েবকে আমি দেখছি খয়েব পাখি হয়ে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সবাই মুহাব্বত দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাসান কাঁদে বিষ পান করিতে, হুসাইন কাঁদে কারবালায়, আর জয়নাল আবদিন কাঁদে ইজিদের জেলখানায়। আল্লাহুম্মা। বাবা সবাই একটু জোরে সোরে পড়ুন না, বাবা মুহাব্বত নবীর নাম একটু জোরে সোরে পড়ুন সবাই। সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তালি বাবা খয়েব এই নামাজের জন্য আমাদের জন্য বাবা কষ্ট করেছে, এই নামাজের বিনিময়ে বাবা জান্নাত পেয়েছে। আজকে আমরা নামাজকে যদি আঁকড়ে ধরে নিই, মহব্বত করি, ভালোবাসি, বাবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই রকম এই পৃথিবীর সমান, এত বড় পৃথিবীর সমান 10 গুণ জান্নাত দেবে বাবা, এমনি না, একটু কষ্ট করার জন্য। সামান্য আর একটা কথা বলবো বাবা, কষ্ট করেছে বলে তারা জান্নাত পেয়েছে। যেমন ফেরাউনের বিবি বাবা আসিয়া, ওই রকম বাবা আসিয়া খুব কষ্ট করেছিল বাবা, শুধু স্বামীকে কাফের, তাকে কি এক রব বলে মানেনি, আল্লাহ বলে মানেনি, তার জন্য কি করলো, কষ্ট দেওয়া হলো আসিয়াকে। বাবা আসিয়াকে যখন কোড়ার মধ্যে ফেলে দিল, বকবক করে ফুটছে বাবা কোড়ার মধ্যে, তখন আল্লাহর কাছে চেয়েছিল, হুজুর সামনে দিয়ে আসুন, ওই পাশে। তা বিবি আসিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, আসিয়া তুমি আমার কাছে কি চাও? আল্লাহ রাব্বুল আলামিন বাবা সূরা মুমিনুন জানিয়ে দিয়েছে, রব্বিবলি ইনদাকা বাইতা। তখন আসিয়া বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার জান্নাতে ঘর দেবে বলছো, কিন্তু জান্নাতে ঘর দাও, কিন্তু দূরে দিলে হবে না, আপনার বাড়ির গায়ে আমাকে জান্নাত দিতে হবে। সেই আসিয়া কাকে মেনে নিয়েছিল? আল্লাহকে রব বলে, কিন্তু নিজের স্বামীকে বাবা মানেনি রব বলে। আল্লাহকে রব বলে মানার জন্য স্বামী কষ্ট দিয়েছে, এই কষ্টের দরুন আল্লাহ রাব্বুল আলামিন তানার ঘরের পাশে ওই আসিয়ার জান্নাতের ঘর বানিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে একটু কষ্ট করব বাবা, 5 ওয়াক্ত নামাজ আজান হয়ে গেলে দৌড়ে মসজিদে এসে পড়বো, যেখানে মাঠে কাটে সময় হয়ে যাবে বাবা, আপনার দুটো হাত ধরে পায়ে ধরে বলে যাচ্ছি বাবা, আজকে মরে গেলে কালকে 2 দিন হয়ে যাবে বাবা, এই নামাজ ছাড়া কিচ্ছু যাবে না। আমার পেছনে হুজুর এসে গেছে, উনি মূল্যবান কথা বলবে, আপনারা কেউ যাবেন না বাবা, আখিরি দোয়া করে যাবেন। সব রেসানি মসজিদে সেটা কায়েম করা আছে, সব মানে সব রেসানি মানে পৌঁছানো, কার জন্য পৌঁছাবে? আপনাদের মুরব্বী
বাপ মা আত্মীয় স্বজন দাদা দাদি সে জন্ম দুঃখিনী মা গর্ভধারিণী মা 10 মাস 10 দিন পেটে ধরা মা রক্ত খনন করা মা বাচ্চাকে পৃথিবীর সামান্য আলো দেখাবার জন্য 32টা নারী ছিলে যে মা 10 হাত কাপড়ে ভিজিয়ে দিল রক্ত সাগর সেই মা কবর থেকে বাবা চাতক পাখির না তাকে শুধু দোয়ার জন্য